আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তৈরি করতে চলেছি দুধের মালাই সন্দেশ। ফেটে যাওয়া দুধ বা নষ্ট হয়ে যাওয়া দুধ আমরা ফেলে না দিয়ে চাইলেই এরকম দোকানের মতো মজাদার সন্দেশ তৈরি করতে পারি, যা খুবই মুখরোচক এবং এটি খুবই নরম এবং তুলতুলে হয়। দোকানের সন্দেশ যেমন মুখে দিলে গলে যায়, এটিও এভাবে গলে যাবে। এই যে আমার 1 পোয়া দুধ আমি জাল করতে যেয়ে দেখি দুধগুলো নষ্ট হয়ে গেছে। তখন 3 টুকরো লেবু কেটে নিয়ে সেই লেবুগুলোকে রস করে নিয়েছি এবং চুলা বন্ধ করে 2 বারে আমি এই লেবুর রসগুলো মিক্সড করব। প্রথমে একটু রস দিয়ে ভালো করে নেড়ে তারপরে আবার বাকি লেবুর রসটুকু দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে দুধ থেকে ছানাগুলো আলাদা হয়ে গেছে। দেখুন কিভাবে পানি সবুজ আভা হয়েছে। পানি এভাবে সবুজ আভা হলে বুঝতে পারবেন যে ছানাগুলো পৃথক হয়ে গেছে এবং দেখুন নিচে ছানা পড়েছে। তো এবার একটি মার্কিন কাপড়ে আমি ছানাগুলোকে সেকে নিচ্ছি। এবার লেবুর টক ভাবটি দূর করার জন্য আমি সামান্য পানি দিয়ে এই ছানাগুলো ধুয়ে নিব। তারপর একটি ফ্রাই প্যানে সামান্য দুধ দিয়ে নিব। 50 গ্রামের মতো দুধ দিয়ে নিলাম। এই দুধটি একটু ভালো করে জাল দিয়ে ঘন হয়ে আসতে লাগলে সেখানে আমি 2 থেকে 3 চামচ গুঁড়া দুধ যুক্ত করব। গুঁড়া দুধ মিশানো হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে এটা একটা ক্রিমি ভাব আসবে। তখন আমি এই ধুয়ে রাখা ছানাগুলো দিয়ে নিচ্ছি। ছানাগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। ছানাগুলো মিক্সড হয়ে গেলে চিনি যুক্ত করব। আমি 1 পোয়া দুধের ছানার জন্য 2 চামচ চিনি যুক্ত করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এই সন্দেশে একটু মিষ্টি কমই হয়, সুতরাং খুব বেশি মিষ্টি দিলে কেমন লাগবে আমার জানা নাই। এবার 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিলে সন্দেশের ফ্লেভার হবে অসাধারণ এবং খেতে খুব ভালো লাগবে। এবার একটা স্কোয়ার শেপের বাটিতে আমি এই সন্দেশের মিশ্রণগুলো নামিয়ে নিচ্ছি এবং এটি চেপে চেপে সেট করে দিব। আমাকে এটা কিছুক্ষণ পরে কাটতে হবে। আমি ফ্রিজে রাখবো। তার আগে ডেকোরেশনের জন্য আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম বা কিশমিশ দিতে পারেন। আমি সামান্য কাঠবাদাম দিয়ে নিচ্ছি। এবার 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর বাটিটা বের করেছি। সন্দেশ খুব শক্তভাবে লেগে গেছে এবং খুবই চমৎকার দেখতেও হয়েছে। আমি এটা ডিমল্ট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আমার 4 পিস সন্দেশ হবে এখান থেকে। 1 পোয়া দুধের আমি এরকম 4 পিস সন্দেশ করে ফেলেছি। বাজারে কিনতে গেলে যা আপনি 100 টাকার কমে পাবেন না। এটা দেখতে খুব চমৎকার হয়েছে, খেতেও মাশাআল্লাহ। তো নষ্ট বা ফেটে যাওয়া দুধ কেউ ফেলে না দিয়ে চাইলে বাসায় এরকম মুখরোচক সন্দেশ তৈরি করে নিতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের রেসিপি পেতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।